মার্কিন অবরোধের দাবি খোঁড়া করে দিয়েছে ইরান। সচল আছে দেশটির সমুদ্র পথ। হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল অব্যাহত আছে, অথচ দেশটির বন্দরগুলো ব্যবহার করে সকল প্রকার সামুদ্রিক বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তবে বিভিন্ন সামরিক ও সামুদ্রিক ট্র্যাকিং সংস্থার প্রতিবেদনে এমন দাবির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। সেন্টকম কি প্রতিষ্ঠা করতে চাইছে? বর্তমান পরিস্থিতিই বাকি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের অর্থনীতির প্রায় 90%ই সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তিনি দাবি করেন, অবরোধ আরোপের 36 ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী ইরানের ভেতরেও ও বাহিরে পণ্যবাহী জাহাজের চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছিল 13 এপ্রিল থেকে পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোর ওপর এই কঠোর অবরোধ কার্যকর হবে। কিন্তু সেন্টকমের এমন কঠোর হুমকি ধামকি আর অবরোধের দাবির মধ্যেই জাহাজ ট্র্যাকিং তথ্যে ধরা পড়েছে ভিন্ন চিত্র। ইরানের বন্দর থেকে ছেড়ে আসা একাধিক জাহাজকে সাফল্যের সঙ্গে চলাচল করতে দেখা গেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের রিপোর্ট অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা ইরানের ইমাম খোমেনি বন্দরে ৭৪,০০০ টন ভুট্টা খালাস করে ১৩ এপ্রিল বিকেলে হরমুজ প্রণালী পার হয়ে গেছে। একই রকম আরো খবর আছে। কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিএস ৩১,০০০ টন মিথানল নিয়ে বুশেহর বন্দর থেকে যাত্রা শুরু করে। একই দিনে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হয়। রিচ স্টারি নামের একটি চীনা ট্যাঙ্কারও লারাক দ্বীপের কাছের অনুমোদিত পথ ব্যবহার করে রাতের আঁধারে গন্তব্যে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, ওই অঞ্চলে জাহাজের সংকেত বর্তমানে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে কোনো নির্দিষ্ট জাহাজের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় ছেড়ে কথা বলছে না ইরানের সামরিক বাহিনীও, তাই পাল্টাপাল্টি হুমকি এখনো চলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরে অস্থিরতা পৌঁছেছে চরমে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন বা বিদেশি যে কোনো সামরিক জাহাজের উপস্থিতি চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, তাদের বন্দরগুলোতে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক এবং কঠোর সামরিক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে।